আজকে আমরা বিকাল 3টা থেকে প্রশাসনিকের সামনে দাঁড়িয়ে আছি আমাদের ডিগ্রিজনিত সমস্যা সমাধানের জন্য। আমরা এখন 3টা থেকে আমাদের প্রশাসনিক ভবন তালা দিয়েছি, যাতে প্রশাসন জানতে পারে যে তারা আমাদের সাথে ভুল করছে এবং তারা যাতে আমাদের দাবি মেনে নেয়। প্রশাসনিক ভবন অলরেডি তালা মেরে দিয়েছে এবং আমরা তাদেরকে জানাতে চাই দাবি আদায় করে আমরা আমাদের সবকিছু নিয়ে আমরা ডিপার্টমেন্টে ফিরতে চাই, আমরা ক্লাসে ফিরতে চাই, আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে চাই। আন্দোলন করছি যে আমাদের ইকুইভ্যালেন্ট অনার্স সার্টিফিকেটের পাশাপাশি আমাদেরকে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটও দেওয়া হোক, এবং এটা নিয়ে আমরা গত 7 থেকে 8 মাস ধরে এটা নিয়ে আমরা কাজ করছি এবং অলরেডি আমরা ডিপার্টমেন্ট এবং প্রশাসন 2 দফায় কি আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম। তারা বলেছে ইউজিসিতে যাওয়ার পরে আমাদের আন্দোলনটা সফল হবে এবং কোন একটা পজিটিভ আশ্বাস আমরা তাদের থেকে পেয়েছিলাম। তবে ইউজিসির কাছে আমরা আমাদের স্টুডেন্ট এবং আমাদের ব্যাচের সবাই গিয়ে মিটিং করেছে, তবে আমরা তাদের থেকে বারবার আশ্বাস পাওয়ার পরও আমরা আমাদের কোনো ধরনের সফলতা দেখতে পাচ্ছি না। আজকে 7 মাস ধরে আমরা আমাদের ক্লাস বন্ধ রেখেছি, আমাদের ডিপার্টমেন্ট অফ, আমরা কোনো ধরনের ক্লাসে ফিরছি না। কিন্তু তারপরে প্রশাসন আমাদেরকে 4 থেকে 5 বার বলা হয়েছে যে আমাদের আন্দোলন তারা মেনে নিবে বা ইউজিসির সাথে মিটিং করে সবকিছু সফলতা আসবে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সলভে আসতে পারছি না। আজকে আমাদের ইউজিসিতে আমাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যান এবং ভিসি সবাই মিলে মিটিং করা হয়েছিল, যেখানে আমাদের প্রতিনিধিত্ব ছিল 4 জন, এবং মিটিং এর শেষ কথা ছিল যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনো রুলস নেই, সো সেজন্য তারা আমাদেরকে এই ধরনের কোনো কিছু দিবে না, হয় আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে হবে, না হয় আমাদেরকে অনার্স সার্টিফিকেট নিতে হবে, যে কোনো একটি তারা অ্যাকসেপ্ট করবে। এখন আমাদের কথা হচ্ছে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় একসাথে দুটি দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় কেন দিতে পারবে না? এবং আরেকটি কথা হচ্ছে আমরা আমাদের এই প্রজ্ঞাপন বা কর্মসূচি অনেক আগে থেকেই বলেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে আমাদেরকে তাদেরকে ডিগ্রি দিচ্ছে আমরা ঠিক সেরকম ডিগ্রি চাই, এবং সেটা জানার পরও আজকে ইউজিতে যাওয়ার পর তারা বলছে যে আমাদের দাবি নাকি ভিত্তিহীন। তো আমরা তাদেরকে বলতে চাই অলরেডি আমরা আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। আমি 19-20 সেশন একজন স্টুডেন্ট, যেখানে আমার বছরের আমার অনার্স করতেই চলে আছে 6 থেকে 7 বছর। সবাই জানেন আজকে আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি। গত 7 মাস যাবত আমাদের আন্দোলন চলছে, কিন্তু আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে 2013 সালে স্বৈরাচার চালিত যে প্রশাসন, সে প্রশাসন আমাদের যে দাবি সেটাকে নাকচ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টিটিউট এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নতুন যেগুলো হচ্ছে সেগুলোতে শুধু দাবি সিন্ডিকেটের ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, প্রশাসনিক দায়িত্ব তাদেরকে দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে শুধু দাবি 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 শুধু দাবি কেন ওদের যে ওরা আমাদের কোনো কিছুকে পাত্তা দিচ্ছে না, শুধু ওদের দাবি। তা আমরা চাই যে বিশ্ববিদ্যালয়গুলো দাবির একটা স্কুল করে দেন, আপনারা একটা স্কুলের আন্ডারে কয়েকটা ভার্সিটি খুলেন, তাহলে তো আর কোনো কিছু করা লাগে না। এই বিশ্ববিদ্যালয়গুলো কেন খুলতেছেন আপনারা? এই যে দাবি সিন্ডিকেটের কারণে আমাদের ডিগ্রিটা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহপাঠী যারা আমাদের সাথে কলেজে পড়েছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে ডিগ্রি পাচ্ছে, ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ে পাচ্ছে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েও ইঞ্জিনিয়ারিং প্লাস ইকুইভ্যালেন্ট যে ডিগ্রিটা ওটা পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। দুঃখের বিষয় 7 মাস যাবত আমরা এই আন্দোলনটা করে কোনো ফল পাচ্ছি না।